পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলায় অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের ১২১তম সভায় এই সিদ্ধান্ত হয়। বৈঠকে নতুন ৩টি উপজেলা গঠন সহ মোট ৬টি প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে ৫টি প্রস্তাব অনুমোদন পায়। পূর্বাচল নতুন শহর প্রকল্পটির পুরো এলাকা ৩ জেলায় বিভক্ত হওয়ায় এই প্রকল্পের প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় জটিলতা হচ্ছিল। সেই সমস্যা দূর করতে পুরো প্রকল্প এলাকা ঢাকায় যুক্ত করার প্রস্তাব দেয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরুক বাবু। বাবু, নিকার সভায় সিদ্ধান্তগুলো জানাবেন। নেন্সি, আপনি জানেন যে যে বিষয়টা যে পূর্বাচল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যুক্ত হচ্ছে সেই বিষয় নিয়ে আসলে ১২১তম যে সভা অনুষ্ঠিত হয়েছে সেই সভা সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিকাশের সভা থেকে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে আরো বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে, যে প্রশাসনিক যে পুনর্বাসনের যে বিষয়টা, পুনর্বিন্যাসের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা নিয়ে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে আরো একটি থানা যুক্ত হচ্ছে এবং সেই সাথে আসলে আরো দুটি উপজেলা বিষয় নিয়ে আসলে সিদ্ধান্ত হয়েছে। সেগুলোর নাম এখন পর্যন্ত সরকারের তরফ থেকে আমাদেরকে জানিয়েনি, তবে আমরা কিছুক্ষণের মধ্যে সেটা জানতে পারবো বলে আমাদেরকে জানিয়েছে পিএমও অফিস। এবং সেই সাথে আসলে জানিয়ে রাখি, আজকে সকাল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সভাপতিত্বে বেশ কয়েকটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই সভাতে আসলে পানি সম্পদের যে বিষয় রয়েছে, তিস্তা মহাব্যারাজ পরিকল্পনা শেষ থেকে শুরু করে সকল বিষয় নিয়ে আসলে যে দেশের যে কৃষকদের যে পানির চাহিদা রয়েছে সেই চাহিদা কিভাবে মেটানো যায় এবং সেখানে সেচ প্রকল্পগুলোকে সচল রাখার জন্য এবং দেশের জলাবদ্ধতা থেকে যে নদ নদীর যে নাব্যতা থেকে শুরু করে যে খাল খননের যে কর্মসূচি রয়েছে সেই সকল বিষয় নিয়ে আসলে ইতিমধ্যে বেশ সভা হয়েছে। এবং সেই সাথে আসলে জানিয়ে রাখি যে আইসিটি, দেশের আগামীতে আইসিটি খাতকে আসলে সরকার সব থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং সেখানে শিক্ষাক্ষেত্রে আইসিটি খাতের যে সংযুক্ত করে এবং আইসিটি খাতে ব্যবহার করে চাকরির যে কর্মসংস্থান সৃষ্টি করা সে সকল বিষয় নিয়ে ইতিমধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেই সভাতে আসলে বেশ কিছু সিদ্ধান্তের বিষয়ে আমরা জানতে পেরেছি এবং সেখানে আসলে জানিয়ে রাখি যে আসলে পরবর্তীতে এই দুটি সভার পরবর্তীতে আসলে মন্ত্রিপরিষদ বিভাগের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বৈঠক করেছেন। সেখানে আসলে এই সকল বিষয় নিয়ে আসলে যেহেতু বাজেট গতকাল পাশ হয়েছে, সেই বাজেটের অর্থায়ন থেকে শুরু করে সেই অর্থ যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দ কিভাবে আসলে বন্টন হবে, সুষম বন্টন হবে এবং অর্থের মৃত ব্যয়ের মাধ্যমে যে আসলে অর্থ যে প্রকল্পগুলো কিভাবে বাজেট করা বা বাস্তবায়ন করা হবে সকল বিষয় নিয়ে আসলে সেখানে আমরা জানতে পেরেছি যে বেশ কিছু সিদ্ধান্ত এসেছে এবং কোন প্রকল্পকে সব থেকে সর্বপ্রথমে গুরুত্ব দেওয়া হবে এবং সেখানে আসলে অর্থের ব্যবহার এবং অর্থের অপচয় রোধ করার জন্য কিভাবে উদ্যোগ নেওয়া যায় সকল বিষয় নিয়ে প্রধানমন্ত্রী তার বেশ কয়েকজন উপদেষ্টার সাথেও বৈঠক করেছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেই সাথে জানিয়ে রাখি যে আরো বেশ কিছু জায়গার সাথেও আসলে আজকে প্রধানমন্ত্রী একটি বৈঠক রয়েছে এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার যে সড়ক রয়েছে সেই সড়কের আসলে বেহাল দশার পরিস্থিতি থেকে শুরু করে সকল বিষয় নিয়ে আসলে কিভাবে উত্তোলন করা যাবে এবং নাগরিকদেরকে আসলে জনদুর্ভোগ থেকে মুক্তি দেওয়া যায় সকল বিষয় নিয়ে ছিল প্রধানমন্ত্রী আর কিছুক্ষণ পরে একটি বৈঠক করার কথা আমরা জানতে পেরেছি। ন্যান্সি, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য।